اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا ما ينفعنا وارزقنا الإخلاص في القول والعمل. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল ইমানের আজকের হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি। আমাদের দারসুল ইমানের গত সপ্তাহে হয় নাই, কারণ শারীরিকভাবে একটু আনস্টেবল ছিলাম, তাই ওটা নেওয়া যায় নাই আর কি। তো আমরা ইমান বির রসুল, নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই চ্যাপ্টারটা আমরা স্টাডি করতেছি। তো নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই চ্যাপ্টারটা আলোচনা করতে গিয়ে আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের কথা মেনশন করেছেন। কোরআন হাদিস থেকে আমরা 25 জন নবী রাসূলদের সম্পর্কে ইনফরমেশন পাই। এমনিতে তো আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। একটা রেওয়ায়াত থেকে পাওয়া যায় যে অ্যারাউন্ড 1,24,000। তো এই 1,24,000 নবীদের মধ্যে আমরা মাত্র 25 জনের সম্পর্কে আইডিয়া পাই, বাকি যারা আছেন তাদের নাম আমরা জানি না। তো যাদের নাম আমরা জানি না তাদের প্রতি আমরা বিশ্বাস কিভাবে রাখবো, যে তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হবে আমরা তাদেরকে না জেনেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন তাদের সবার প্রতি আমরা ঈমান আনছি, তাদেরকে চিনি বা না চিনি। তো যাদেরকে চিনি এদের জীবনী সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া থাকা দরকার। আমরা সোফার আমার যতটুকু মনে আছে, আমরা আদম আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করেছি, নূহ আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করেছি, ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করেছি। অর্থাৎ তিনজন নবী সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে। আর মাঝখানে শীস আলাইহিস সালাম নিয়েও কিছু কথা বলছিলাম। শীস আলাইহিস সালাম, ওনার নাম যদিও কোরআন কারিমে পাওয়া যায় না, তবে বিভিন্ন তাফসীরের বিভিন্ন বর্ণনা আছে যে ওখান থেকে কিছু কিছু ইনফরমেশন পাওয়া যায়। আজকে আমরা কথা বলবো হচ্ছে একজন বা দুইজন নবী যতটুকু টাইমের মধ্যে কভার করা যায়, যদি সম্ভব হয় দুইজন, তাহলে হচ্ছে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম নিয়ে। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বেশ কিছু জায়গায় উল্লেখ করেছেন, হুদ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করছেন। তো এখানে যে পৃষ্ঠাটা ওপেন করা দেখতেছেন, এটা হচ্ছে সূরা আরাফের 65 নম্বর আয়াত। এই যে সূরা আরাফের 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। তো হুদ আলাইহিস ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখান থেকে বেসিক ইনফরমেশনটা পেয়ে গেলাম যে হুদ আলাইহিস ইসলাম কাদের প্রতি প্রেরিত হয়েছিলেন, আদ জাতির প্রতি। এখন হচ্ছে আদ জাতি কারা? আদ জাতি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পঞ্চম থেকে নিয়ে অষ্টম অধস্তন পুরুষদের মধ্য থেকে একটা, হয় পঞ্চম না হয় ষষ্ঠ সপ্তম বা অষ্টম, এর মধ্যে একটা আছে আর কি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পঞ্চম থেকে নিয়ে অষ্টম অধস্তন পুরুষদের মধ্যে একজন ব্যক্তি, যার থেকে এই বংশ পরম্পরাটা বা এই ট্রাইবটা শুরু হয়। আমরা জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যখন নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে দাওয়াতি কাজ করলেন, প্রায় 950 বছর, এরপর যখন তারা ঈমান আনলো না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বন্যার মাধ্যমে ধ্বংস করে দিলেন। তো বন্যার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার পর শুধুমাত্র ঈমানদাররাই রাই ছিলেন। তো ঈমানদাররা থাকা অবস্থায় আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, স্বাভাবিকভাবে আবার সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তে লাগলো। এবং ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তে 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 একটা পর্যায়ে তারা আবার মূর্তি পূজার দিকে ধাবিত হলো। এবং আমি আমার আগের আলোচনাগুলোতে বলছিলাম যে ওই সময়টাতে মূর্তি পূজাটা কিভাবে আসে। যে প্রথমে আসার পদ্ধতিটা হচ্ছে শয়তান এসে তাদেরকে ওয়াসওয়াসা দেয় যে দেখো তোমরা, এরা এরা হচ্ছেন তোমাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় লিডার্স, এরা সমাজের খুব ভালো মানুষ, সব উঁচু পর্যায়ের মানুষ, এদেরকে তোমরা মনে রাখা দরকার। মনে কিভাবে রাখবে?
তাদের একটা স্ট্যাচু, তাদের প্রতিবিম্ব তোমরা তৈরি করে রাখতে পারো, যেগুলো দেখলে মানুষের মনে থাকবে এদের কথা। তো তারা একে একে তাদের স্ট্যাচু বানায়। এরপরে হয়তো তাদেরকে ওয়াসওয়াসা এগুলাকে আস্তে আস্তে সেজদা করা সম্মান প্রদর্শনের জন্য। এরপর একটা পর্যায়ে এটাকে এবাদত পর্যন্ত পৌঁছায় দেয়। তো এটা শুধুমাত্র স্ট্যাচু কেন্দ্রিক নয়, তাদের কবর কেন্দ্রিক এটা করা হয়েছিল। তো তাদের মানুষকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করে করে মানুষজন মূর্তি পূজারী হয়ে গেছে। এজন্য ইসলামের শিক্ষা হচ্ছে প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাখা। আমরা অনেক সময় দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা তো অবশ্যই আমাদের জীবনের চেয়ে বেশি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে কিছু মানুষ না বুঝে এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করে যে আল্লাহর পর্যায় পর্যন্ত পৌঁছায় দেয়। তো কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেও আল্লাহর পর্যায় পর্যন্ত পৌঁছায় দেন, তাইলে তো উনি মুশরিক হয়ে গেছেন, শিরিক করে ফেলেন। এই জন্য প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাখা। আপনি যখনই যিনি যে জায়গার তার চেয়ে বেশি উপরে নেওয়ার চেষ্টা করবেন, তখন এখানে পদস্খলন ঘটার সম্ভাবনা, যেটা নূহ আলাইহিস ইসলামের সময়ে হয়েছিল। তাদের মানুষরা অতিরিক্ত সম্মান প্রদর্শন করতে গিয়ে এক পর্যায়ে মূর্তি পূজারী হয়ে গেছে। তো যখন তারা মূর্তি পূজারী হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত করার জন্য নবী পাঠালেন। তো কাদের প্রতি পাঠালেন? আদ জাতির নিকট। এই আদ জাতি কারা? এরা হচ্ছে নূহ আলাইহিস ইসলামের পঞ্চম থেকে নিয়ে অষ্টম অধস্তন পুরুষদের মধ্য থেকে একদল। আপনাদের মনে আছে কিনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন পুত্রের নাম বলছিলাম। নূহ আলাইহিস ইসলামের চারজন পুত্রের নাম। এই চারজন পুত্রের নাম মনে আছে কারো? যে বলতে পারবেন 500 টাকা পুরস্কার দেওয়া হবে। কারো মনে আছে? নূহ আলাইহিস সালামের চারজন পুত্রের নাম বলছিলাম। আচ্ছা, নাম মনে রাখা হয়তো একটু কঠিন, এজন্য হয়তো কারো খেয়াল নাই। তো ওনার চারজন পুত্র। একজনের নাম হচ্ছে শাম, আরেকজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে ইয়াফেস। হুম, শাম, হাম, ইয়াফেস এন্ড চারজন, 4 নম্বর জনের নাম হচ্ছে ইয়াম। শাম, হাম, ইয়াফেস, ইয়াম। ওই ইয়াম যিনি আছেন 4 নম্বর জন, আমরা ওই যে কেনান নাম শুনি না, যে অস্বীকার করছিল নূহ আলাইহিস ইসলামের সাথে যেতে, যে পাহাড়ের উপর উঠে বসে থাকবে, ওই ওনার ওপর নাম আর কি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছেলে যিনি ছিলেন হচ্ছে প্রথম যিনি ছিলেন আর কি, শাম। এই শামের বংশে মূলত আদ জাতির আগমন হয় আর কি। আদ জাতির ট্রাইবটা ওনার বংশাই, ওনার সাথে কানেক্টেড। শামের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল হচ্ছে ইরাম। আমরা একটা আয়াত পাই না, ইরাম যাতিল ইমাদ। এই ইরাম, ওই ইরাম হচ্ছেন ওই আদ সামুদ জাতি এদের দাদা। ওনাদের বংশে আদ জাতির আগমন হয়। এই আদ সম্প্রদায়, এটা তো বিগ ট্রাইব ছিল, যেরকম ভাবে কুরাইশ একটা বড় ট্রাইব ছিল। এবং এই কুরাইশদের মধ্যে আবার দেখা গেছে বনু হাসিম, বনু আব্দি মানাফ, এরকম ছোট ছোট উপগোত্র ছিল। তো আদ জাতির মধ্যে এরকম প্রায় 13টা উপগোত্র ছিল আর কি। আদ জাতিটা হচ্ছে বড় গোত্র, বড় ট্রাইব। এদের মধ্যে সেকেন্ড জেনারেশন ট্রাইবের ট্রাইব ছিল হচ্ছে আরো 13টা। এবং তাদের অবস্থানটা কোথায় ছিল? তাদের অবস্থানটা ছিল হচ্ছে বর্তমান যে জর্ডান আছে, জর্ডান, জর্ডানের আম্মান, এখান থেকে শুরু করে ইয়ামানের হাজরামৌত, এই জর্ডান এবং ইয়ামান, এই অঞ্চলটাতে মূলত তাদের মেইন কেন্দ্র ছিল বসবাসের আর কি। এবং স্বাভাবিকভাবে তাদের ক্ষেত খামার, তাদের ফসল চাষ, সমস্ত সবকিছু টপ ক্লাস ছিল। বর্তমানে যেরকম ভাবে আমরা তথ্য প্রযুক্তির কথা চিন্তা করলে আমরা চায়নাকে যেভাবে চিন্তা করি আর কি, সবকিছুতেই ওদের এগিয়ে চলা, যেরকম দুর্দান্ত গতিতে তারা এগিয়ে চলতেছে। তো তৎকালীন সময়ে আদ জাতির অবস্থাটা হচ্ছে এরকম ছিল, মানে তারা যেখানেই হাত দিত সেখানেই ওই যে, মনে না, যেখানেই হাত দেওয়া হয় সেখানেই স্বর্ণ ফলে, এই টাইপের। তারা খুব বেশি উদ্ভাবনী শক্তির অধিকারী ছিল এবং অনেক কিছু তারা ইনভেনশন করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে কয়েকটা সুপার পাওয়ার টাইপের ক্ষমতা দিয়েছিলেন। সুপার পাওয়ার টাইপের ক্ষমতা দিয়েছিলেন। বিশাল বিশাল বড় বড় তারা বিল্ডিং নির্মাণ করতে পারতো। এবং এগুলো হচ্ছে অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল, অত্যন্ত দৃষ্টিনন্দন। আপনারা এখান থেকে কিছুটা আইডিয়া পাবেন, এগুলো তাদের হাতে নির্মিত এরকম না, তাদের অনেক পরবর্তী জেনারেশনের। কিন্তু তাদের মাধ্যমে যদি এটা হয়, তাদের কি জানিছিল সেটা কল্পনার বাইরে। আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন সৌদি আরবে গেলে। তারা হচ্ছে রিসেন্টলি একটা এরিয়া ডেভেলপ করছে, আল উলা নাম, অনলাইনে সার্চ করলে পাবেন। এই আল উলাতে তাদের যে, আপনারা যারা ইতিহাস পড়েন তাদের কিছু আইডিয়া থাকার কথা, নাবাতিয়ান সভ্যতা। হুম, এই নাবাতিয়ান সভ্যতার
যারা ধারক বাহক ছিল তাদের যে থাকার জায়গা, তাদের ঘরবাড়ি কেমন ছিল, সেগুলার একটা আইডিয়া এখান থেকে পাওয়া যায়। আমি আপনাদেরকে এখানে একটা, যারা দেখছেন তো দেখছেন, যারা দেখেন নাই আমি এখানে অনলাইনে সার্চ করে একটা আইডিয়া দেখাই, তাহলে বুঝতে পারবেন আর কি যে আদ সামুদ জাতি কোন লেভেলের তারা ছিল। এই যে দেখেন এখানে কিভাবে একটা জিনিসকে কত সুন্দর করে, একটা বিশাল পাথরকে তারা কি সুন্দর করে এটা কেটে নিয়ে আসছে। এটা কিন্তু এখনকার নির্মিত না, বহু বহু আগের, বহু বহু আগের। এই যে স্ট্রাকচার গুলা দেখেন কি সুন্দর। তখন কিন্তু, এখন তো আমাদের পাথর ডিসমিস করা, পাথর কাটার কত ধরনের কত মেশিন আছে, কিন্তু আগে কিন্তু এগুলা ছিল না। আমরা এখানে এই যে দেখেন, এটাকে দেখতে হাতির মতো মনে হয়, মহিলার ছবি দেওয়া। এই যে দেখেন ঘর বাড়িগুলো কিরকম দেখায়। তো এই যে স্ট্রাকচার গুলো, তো এগুলার মূলত শুরুটা হয় হচ্ছে এই আদ জাতি যারা, এদের হাত এদের হাত ধরে মূলত। তো এই যে বিশাল বিশাল ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিছেন, এদের কেন দিলেন? আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে। কিন্তু এত সকল নিয়ামত পেয়েও ওই যে নূহ আলাইহিস ইসলামের জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিয়েছিলেন তাকে অমান্য করার জন্য, এগুলা তারা ভুলে গেছে। এবং তারা ভুলে গিয়ে স্বাভাবিকভাবে তারা আবার তাদের আগের যে ট্রেডিশনের মূর্তি পূজা, এগুলার পেছনে তারা লেগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদ জাতির নিকট হুদ আলাইহিস ইসলামকে প্রেরণ করলেন। এবং নবী প্রেরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ওই গোত্রের মানুষদেরকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠান, যাতে করে তাদেরকে ভালো করে বুঝতে পারে, ভাষার মধ্যে যাতে কোনো সমস্যা না হয়, সংস্কৃতির মধ্যে যাতে সমস্যা না হয়, যাকে ইজিলি ফলো করা যায়। কারণ ধরেন আল্লাহ তাআলা যদি জিনকে নবী বানাতেন অথবা ফেরেশতাকে নবী বানাতেন, আমরা কিন্তু তাদেরকে ফলো করা কঠিন হতো, কারণ তাদের ম্যানুফ্যাকচারিং পলিসি এবং আমাদের ম্যানুফ্যাকচারিং পলিসি তো ডিফারেন্ট। এজন্য আল্লাহ তাআলা মানুষদের থেকে নবী বানিয়ে আমাদের সামনে এটা প্রমাণ করেন যে তাকে ফলো করা আমাদের জন্য সম্ভব। তিনিও মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ, তিনি সম্মানে মর্যাদায় আমাদের চেয়ে অনেক বেশি উঁচু, কিন্তু তিনিও মানুষ, আমরাও মানুষ। আমাদের যে হিউম্যান বেসিক অ্যানাটমি যেটা, এগুলোর মাধ্যমে আমরা ইজিলি আমরা ফুটস্টেপ ফলো করাটা পসিবল, এটা মূলত আমাদের সামনে প্রমাণ করা হয় আর কি। এই জন্য মাঝে মধ্যে কিন্তু কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে বলতো, বা শুধু আল্লাহ রসুল না, অন্যান্য নবীদের ব্যাপারে বলছে, হে মা লিহাদার রাসূল, এ কেমন রাসূল, হ্যাঁ, উনি ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ খাবারও খান, বাজারেও ঘুরেন, এ আবার কেমন নবী? মানে তাদের চিন্তা এরকম ছিল, নবী হচ্ছেন, নবী তো খাবার টাবার খাবেন না, নবী বাজারে যাবেন না, এই টাইপের। কিন্তু এরকম যদি কেউ হতো, তাদেরকে ফলো করা আমাদের জন্য কঠিন হতো। তো এই জন্য আল্লাহ তাআলার সিস্টেমটা হচ্ছে, তিনি যে জাতির কাছে নবী প্রেরণ করতেছেন সে জাতির মধ্য থেকে প্রেরণ করেন। তো এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠানো হয়েছে। কাল, তিনি বললেন, হুদা ইসলাম কি বললেন, ইয়া কাউমি, হে আমার গোত্র, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রি, তোমাদের জন্য তিনি ছাড়া আসলে আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। হুম? ইন ইলাহিন কইগুলো, হ্যাঁ, ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে, কই গেল, এটা কি না? ও না, সরি, এটা না, এটাতে যাই। এখানে কয়েকটা সূরার মধ্যে বলা হয়েছে, এখানে সূরা আরাফের 65 নম্বর আয়াত, আবার এখানে হচ্ছে সূরা হুদের যে 51 নম্বর আয়াত, এখানে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হচ্ছে আর কি। তো ইলা আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে গোত্র, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আফালা তাত্তাকুন, তোমরা কি তাকে ভয় করো না? হুম? তোমরা কি মুত্তাকি হবে না, আল্লাহকে ভয় করবে না? قال الملأ الذين كفروا من قومه, এই আদ জাতির অর্থাৎ কাফেরদের মধ্য থেকে তাদের যারা লিডার যারা ছিল, মালাউন মানে হচ্ছে লিডার, যারা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিল, তারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আমরা তো তোমাকে একটা বুকার স্বর্গে বসবাস করতে দেখতেছি। হুম? আমরা তোমাকে একজন একজন ফুলিশ মানুষ, একজন বোকা মানুষ হিসেবে আমরা তোমাকে দেখছি। তুমি তো একজন বোকা, কি বলো এগুলা, তুমি আল্লাহর নবী হয়ে আসলো আন্দাজি মান্দাজি, এটাই বুঝাইতে চাই। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং আমরা ধারণা করছি
তুমি হচ্ছে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, তুমি একজন মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলতেছো, আন্দাজি নবী এসে বলতেছো, কি আর নবী নবী এরকম কিছু না। এটাই তাদের স্ট্র্যাটেজি আর কি। তখন হুদ আলাইহিস সালাম উত্তরে বললেন, কালা ইয়া কওমি, হে আমার গোত্র, লাইসা বি সাফাহা, আমি বোকা নই, আমি বোকা নই, আমি নির্বুদ্ধিতার মধ্যে বসবাস করছি না। আই এম নট ফুলিশ, আই এম নট ফুল, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বাট আই এম দ্য মেসেঞ্জার ফ্রম দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। কিন্তু আমি হচ্ছি সমস্ত জাহানের প্রতিপালক, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসছি, দাওয়াত নিয়ে আসছি, তোমরা দাওয়াত কবুল করো, দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। আমি বোকা নয়। আমার কাজ কি? উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার কাজ হচ্ছে আমি তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মেসেঞ্জারশিপ, তার যে রিসালাত, দ্বীনের যে ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানোর দরকার, তিনি সেটা আমাকে দিয়েছেন, আমি সেটা তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব। উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, রিসালাতি রব্বি, আমার রবের চিঠি। রবের চিঠিটা কি? রবের চিঠিটা হচ্ছে ওই নবুয়ত, রিসালাত আমরা যেটা বলছি, মেসেঞ্জারশিপ, প্রফেটহুড। আমার দায়িত্ব হচ্ছে এটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া, আমি বোকা নয়। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি হচ্ছি, ওয়া আনা আমি, লাকুম তোমাদের জন্য, নাসিহুন একজন উপদেষ্টা দাতা, আমিন বিশ্বস্ত। আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা। অবিশ্বস্ত না, আন্দাজে তোমাদেরকে উপদেশ দিচ্ছি না, বরং আই এম ইয়োর ট্রাস্টওয়ার্দি অ্যাডভাইজার, ট্রুথফুল অ্যাডভাইজার, এমন অ্যাডভাইজার, এমন উপদেশদাতা যাকে তোমরা বিশ্বাস করতে পারো। আন্দাজি বুকার স্বর্গে বসবাস করতে আমি এখানে আসি নাই। এটাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। এরপর বলতেছেন, আও আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিইউনযিরাকুম। আও আজিবতুম, তোমরা কি আশ্চর্য হইতেছো, অবাক হচ্ছ এ কারণে যে তোমাদের কাছে একজন নবী হিসেবে তোমাদের মধ্য থেকে একজন চলে আসছে এজন্য? জান জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যিকির, তার রবের আলোচনা তোমাদের কাছে আসছে, আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকেই, যে মানুষ না, যদি আর কিছু হইতো তাইলে তোমরা ইজিলি মেনে নিতে, এখন মানুষের কাছে চলে আসছে এজন্য তোমরা অবাক হইতেছো যে সে তোমাদেরকে সতর্ক করবে, এটা তোমরা মেনে নিতে পারতেছো না, এরকম কিছু। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো, ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি নূহ, যখন তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন, রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের পরে। নূহ আলাইহিস সালামের কওমের পরে তোমাদেরকে তিনি লিডারশিপে আসনে সন্নিবেশিত করেছেন। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, এবং তোমাদের ওয়াজাদাকুম ফিল খালকি, তিনি সৃষ্টির মধ্যে তোমাদের মধ্যে বিশালত্ব দান করেছেন। বাস্তাতুন মানে হচ্ছে মোটা, এই মোটা মানে দেখতে খারাপ ওই মোটা না, মানে বিশালতা আর কি, শুদ্ধ বাংলাতে বিশাল বপু এই টাইপের আমরা কিছু বলতে পারি। যে তোমাদেরকে বড় বড় ক্ষমতার অধিকারী, দেখতেও বড় এরকম তোমাদেরকে আহ বানানো হয়েছে, অনেক ক্ষমতার অধিকারী। ফাযকুরু আলা আল্লাহ, তোমরা আল্লাহ তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন এগুলো স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হও। তখন তারা হুদা ইসলামের কথা শুনে বলতেছে, কালু, তারা বলল, আজি তানা, তুমি কি আমাদের কাছে আসছো, লিনা আবুদাল্লাহ ওয়াহদা, যে তোমরা আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক আল্লাহর ইবাদত করবো এর জন্য, ওয়ানাদারা মা কানা ইয়াবুদু আবাউনা, আর আমাদের বাপ দাদারা যা করছেন এগুলো আমরা ছেড়ে দিব, এটা বলতেছো? হ্যাঁ, মানে হুদা ইসলামকে ক্রিটিসাইজ করতেছে আর কি, যে কেন আসছো, যে হুদা আমরা আমাদের বাপ দাদার ইবাদত করা ছেড়ে, বাপ দাদারা যেগুলা করছিলেন এগুলোর ইবাদত করা ছেড়ে এক আল্লাহর ইবাদত করবে এর জন্য। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাইলে
ফাতিনা, আমাদের কাছে নিয়ে আসো, বিমা তাইদুনা, যেটার ওয়াদা তুমি করছো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। কিসের ওয়াদা? হুদ আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখাইছিলেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে না মানো, আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দিবেন, তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তারা বলতেছে, হে হে, আমাদের বাপ দাদারা যার ইবাদত করছে এগুলা ছাইরা নাকি এক আল্লাহর ইবাদত করবো? আচ্ছা যাও, তুমি যে এই আযাবের কথা বলছো নিয়ে আসো, সেই আযাব যদি সত্যবাদী হও। ক্রিটিসাইজ করতেছে আর কি। এরপরে ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাদাব, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কাদ ওয়াকা আলাইকুম, তোমাদের উপর পতিত হবে, হয়েছে, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, রিজসুন ওয়া গাদাব। রিজসুন মানে হচ্ছে পানিশমেন্ট, শাস্তি, ওয়া গাদাব এবং রাগ, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে রাগ, তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। হুদা আলাইহিস সালাম বললেন, তোমরা কোন কারণে আমার সাথে ওই সকল নাম সম্পর্কে বিতর্ক করছো, যেগুলার যে নামকরণ তোমরাও তোমাদের বাপ দাদারা করছো? এইসবের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে বলে কোনো প্রমাণ নাই। মূর্তির কথাগুলো বললেন যে এগুলার সম্পর্ক তোমরা এগুলোর সাথে করতেছো কেমনে কি এগুলা? সুতরাং ফান্তাজিরু, তোমরা অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি। মানে পানিশমেন্ট সময় আসতেছে আর কি, পানিশমেন্টের সময় আসতেছে। তো এইভাবে করতে করতে হুদ আলী সালাতাম তিনি তার কওমকে দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 65 থেকে নিয়ে মোটামুটি 70 নম্বর আয়াত বা এরপরও কয়েকটা আয়াতের মধ্যে আলোচনা করছেন। এরপরে সূরা হুদের কিছু আয়াত, প্রায় 51 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে এখানে বলছেন যে, আগের মতো করে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তার কওমকে বলছেন, হে কওম, ও ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া তো হচ্ছে কোনো মাবুদ নাই। হুম, ইন আন- ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো আসলে সবাই এই আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলতেছো, মিথ্যা আরোপ করতেছো, অন্য কিছুর ইবাদত করতেছো। তখন তিনি বললেন, ইয়া কওমি, হে গোত্র, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাইতেছি না। এই যে তোমাদেরকে আল্লাহর কথা বলতেছি, এগুলোর বিনিময়ে তোমরা আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমাদের কাছ থেকে চাওয়ার আমার কিছু নাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার যেগুলা বিনিময়ে নেয়ার আছে আমি তার কাছ থেকে নিব, যিনি আমাকে সৃষ্টি করছেন, মানে আল্লাহর কাছ থেকে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না, তোমাদের কি আকল নাই? ইয়া কাউমি, হে গোত্র, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদের জন্য, এটাকে শুদ্ধ বাংলা হচ্ছে বাড়িধারা আমরা যেটা বুঝি আর কি, প্রেরণ করবেন। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদেরকে শক্তির উপর আবার শক্তি দান করবেন, মানে এমনিই তো তোমরা শক্তিশালী আছো, আরো শক্তি দান করবেন, আরো শক্তিশালী দান করবেন, শক্তি দান করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অপরাধী হিসেবে মুখ ফিরে আনিও না, অপরাধী হিসেবে তোমরা মুখ ফিরিও না। তা বললো ইয়া হুদ, ও হুদ, মা জিতানা বিবাইয়িনাতি ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। তারা বলল, তুমি আমাদের কাছে তো কোনো প্রমাণ নিয়ে আসো নাই, তুমি যে নবী, আর আমরাও তোমার কথা মতো আমাদের ইলাহদেরকে ছাড়বো না, আমার ইলাহদেরকে ছাড়বো না। এরপরে আরো বিভিন্ন কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার একটা পর্যায়ে যখন দেখা গেল যে না, তারা কোনোভাবেই আর কোনো কিছু গ্রহণ করবে না, তখন হুদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। সূরা আহকাফের কয়েকটা আয়াত আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদের উপর শাস্তি প্রেরণ করেন এই ব্যাপারগুলো আসছে আর কি। তো যখন দেখা গেল যে না, আর তারা গ্রহণ করবেই না, তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে শাস্তি আসতেছে। কি শাস্তি? শাস্তি হচ্ছে একদম 3 বছর টানা কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, 3 বছর। মানে চিন্তা করছেন, 3 বছর বৃষ্টি ছাড়া থাকলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। 3 বছরের মধ্যে কোনো প্রকার কোনো বৃষ্টি নেই। এখন তো তারা আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কিন্তু ততক্ষণে তারা লিমিট ক্রস করে ফেলছিল। তো আল্লাহর সিস্টেম হচ্ছে কেউ যখন একদম অবাধ্যতার শেষ পর্যায়ে, মানে সে আর ফিরবেই না, তার অন্তরে মোহর লেগে গেছে, এটাই বের হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুযোগ দেন না। তো তারা একদম যখন শেষ হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন বৃষ্টি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুআয়ের মাধ্যমেই বৃষ্টি দিছেন, কিন্তু এই বৃষ্টিটাও তাদের জন্য আযাব হিসেবে। প্রথমে আকাশের মধ্যে সাদা, তারপরে হচ্ছে কালো, এরপরে হচ্ছে লাল রূপে মেঘ আসে, বৃষ্টি আসে। এবং এটার পাশাপাশি আকাশ থেকে আওয়াজ আসে যে তোমরা কোনটা চাইতেছো, কোনটা পছন্দ করো। তখন তারা বলল যে আমরা কালো যে মেঘটা আছে, কালো বৃষ্টি যেটা আছে ওইটা চাই। হাদা আরিদুন মুমতিরুনা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা দিলেন, এবং দেওয়ার পর শুধু এটাই দেন নাই, টানা বৃষ্টি দিছেন। কেমন বৃষ্টি? এক টানা 7 রাত 8 দিন, 8 দিন 7 রাতের প্যাকেজ বৃষ্টি। এবং এটার সাথে ঝড় তুফান, তারপর হচ্ছে এই যে বজ্রপাত, বড় বড়, এবং এগুলোর মাধ্যমে তাদের যে বিশাল বিশাল ঘরবাড়ি যেগুলো বানাইছিল, এই সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়। তো এইভাবেই আদের হুদ আল ইসলামের যে জাতি আদ, এই আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন একটা সুপার পাওয়ার জাতিকে। তো এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় ধরনের বৃষ্টি দেখতেন, তখন উনি খুব ভয় পেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। ওইগুলা ওই যে আদের ঘটনা, এগুলা আল্লাহ রসুলের মনে চলে আসতো আর কি। এজন্য বৃষ্টি আসলে, বৃষ্টির ব্যাপারে একটা দোয়া আছে, খুব সুন্দর দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টিটাকে আপনি উপকারী মুষলধারে হিসেবে আমাদের জন্য প্রেরণ করেন, উপকারী বৃষ্টি হিসেবে আমাদের কাছে পাঠান। হুম। এই যে সুপার পাওয়ার আদ জাতি, এরা কেন ধ্বংস হলো? আল্লাহর নিয়ামত সমূহকে তারা মূল্য দেয় নাই। তারা মনে করছিল এগুলা তো আমাদের সাথে সব সময় থাকতেই থাকবে, চিরস্থায়ী থাকবে, কেয়ার করে নাই। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কাছে মাফ না চাইয়া তাদের ওই যে মূর্তি টুর্তি এগুলোর মাধ্যমে তারা উদ্ধার হতে চেয়েছিল। আল্লাহর নবীকে তারা মিথ্যা সাব্যস্ত করেছিল। আল্লাহর গজব দেখতেছে, দেখার পরেও তারা নির্ভীক ছিল, তারা অহংকারী ছিল, বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত, অপচয় করত। তারা মনে করতো এগুলোর মধ্যে তারা চিরকাল থাকবে, দুর্বলদের উপর প্রচন্ড জুলুম করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। তো এই তার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক পাঠানো ওহীর যে বিধান, এটাকে অস্বীকার করা, অন্যায়ের উপর আপনি অহংকার করে আপনি জিদ ধরে এটার উপর টিকে থাকলেন, তাইলে আপনার উপর গজব আসাটা খুব স্বাভাবিক। 2 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর গজবের এক এক গজবের এক এক স্টাইল, কিন্তু গজবের বিভিন্ন পদ্ধতি থাকলেও এই গজবকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। 3 নম্বর শিক্ষা হচ্ছে আপনি যদি অতিরিক্ত বিলাসী হন, অপচয়কারী, অত্যাচারী, এবং অথবা যে সমাজের, আপনি হয়তো এটা করতেছেন না, কিন্তু সমাজের যারা নেতৃস্থানীয় আছে এরা হচ্ছে অপচয়কারী, অত্যাচারী, বিলাসী, তাইলে আপনি না করলেও এই সমাজে গজব আসবে। এজন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক থাকতে হবে, যা সে যাতে অতিরিক্ত বিলাসী না হয়, অপচয়কারী, অত্যাচারী এরকম যাতে না হয়। আরেকটা শিক্ষা হচ্ছে
আল্লাহর গজব যাদের প্রতি চলে আসে, সে যত বড়ই সুপার পাওয়ার হোক না কেন, তারা সকল যুগেই নিন্দিত থাকে, সব যুগেই লাঞ্ছিত হয়, কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আদ জাতি সুপার পাওয়ার একটা জাতি ছিল, কিন্তু তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ আরেকটা বিষয় মেনশন করা যায়, যারা আল্লাহর আদেশের সরাসরি লঙ্ঘন করে, পরোয়া করে না, তাদের দুনিয়াতেই আযাব হয়ে যায়। আখেরাতে তো আছেই, কিন্তু দুনিয়াতেই তারা গজবের সামনে পড়ে যায়। তো এই হচ্ছে আদ জাতি সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু কথা, এবং আদ জাতি কেন্দ্রিক হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনী নিয়ে আমরা কিছু কথা বললাম আর কি। এখানে হুদ আলাইহিস সালামের কথা শেষ হওয়ার পরেই দেখেন এখানে লেখা আছে, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহ, সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ সিরিয়াল এরকম ক্ষেত্রে আমরা যদি প্রথমে আদম আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস, এরপরে নূহ, ওনাদের জীবনী, এরপরে হুদ আলাইহিস সালামের জীবনী আলোচনা করি, এরপরের সিরিয়ালে যিনি আসেন উনার নাম হচ্ছে সালেহ। এই সালেহ আলাইহিস সালাম কি বা কে উনি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালেহ, সালেহকে প্রেরণ করা হয়েছে, তাদের ভাই সালেহকে প্রেরণ করা হয়েছে সামুদ জাতির নিকট। অর্থাৎ সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি কোথায় আসছেন? উনি আসছেন হচ্ছে সামুদ জাতির নিকট। এখন প্রশ্ন হচ্ছে, এই সামুদ জাতি কারা? এই সামুদ জাতি হচ্ছে আদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার প্রায় 500 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জাতিকে সুপার পাওয়ারের ক্ষমতা দেন। সেই জাতির নাম হচ্ছে এই সামুদ। এরাও হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সাথে সম্পৃক্ত। ওই যে আমি বলছিলাম, নাম মনে আছে কিনা, যে নূহ আলাইহিস সালামের প্রথম ছেলে শাম, শামের বংশ পরম্পরা একজন ব্যক্তি ছিল হচ্ছে ইরাম। ইরামের ইরাম থেকে দুইটি বংশীয় ধারা নেমে যায়। একটা ধারা হচ্ছে আদ, আর আরেকটা ধারা হচ্ছে সামুদ। ঠিক আছে, তাহলে আদ এবং সামুদের দাদা বলা যায় হচ্ছে ইরামকে। তাদের বসবাস কোথায় ছিল? তাদের বসবাস ছিল হচ্ছে শামে। শাম কোনটা? ওই সিরিয়া ফিলিস্তিনের একটা অংশ। এই সকল যে অঞ্চল যেগুলো আছে, এগুলো আপনার যে মাদায়েনে সালেহ বলা হয়, মাদায়েনে সালেহ আরবের তাবুক, তাবুক যেখানে আছে, তাবুকের ওইদিকে পড়ছে সৌদি আরবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তাবুক যুদ্ধে গিয়েছিলেন, তখন ওই সময় কিছু সাহাবীরা ওখানে যাত্রা বিরতি বা এদিকে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে নিষেধ করেছিলেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম, তোমরা ওই সকল আহ, মানুষ যারা অভিশপ্ত, ওই সকল অভিশপ্তদের এলাকায় তোমরা যায় না, প্রবেশ করো না। আর যদি প্রবেশ করতে হয়, ইল্লা আন তাকুনু বাকিন, তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করিও। মানে আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের ভয়ে আহ, কান্না করিও, যাতে করে এগুলা তোমাদের উপর না আসে। যাই হোক, তো এই সামুদ জাতি আদ জাতির মতোই হচ্ছে অত্যন্ত সুপার পাওয়ার জাতি ছিল। বিশাল বিশাল আহ, কি বলে এটাকে, আপনার অট্টালিকা, বিশাল বিশাল ভবন, তারা এগুলা নির্মাণ করত, বিশাল বিশাল ভবন। তো স্বাভাবিকভাবে প্রত্যেক নবীর দাওয়াত কিন্তু একটাই ছিল, এক আল্লাহর দিকে। তো সালেহ আলাইহিস সালাম যখন নবী হয়ে আসেন, কালা ইয়া কওমি, তখন তিনি বললেন, হে আমার গোত্র, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রি, তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। কাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে প্রমাণ আসছে। কি প্রমাণ? হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এই যে উটনিটা, এটা হচ্ছে তোমাদের জন্য আয়াতের নিদর্শন। কি নিদর্শন? মূলত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হিসেবে তাদের কাছে গিয়ে দাওয়াত দিতে থাকলেন, তখন তারা বললো যে আপনি নবী, আপনার প্রমাণ কি? আচ্ছা, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন, তাদের ওখানে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের নাম ছিল হচ্ছে কাতেবা পাহাড়। কি পাহাড়? কাতেবা। এই কাতেবা পাহাড়কে দেখা বললো যে আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন, এটার ভিতর থেকে একটা উটনি বের করে নিয়ে আসেন তো, যদি আপনি সত্যিই নবী হয়ে থাকেন। তখন
সালেহ আলাইহিস সালাম বললেন যে যদি নিয়ে আসি তাইলে কি, যে নিয়ে আসলে আমরা ঈমান আনে ফেলবো। তখন বলছেন যে দেখো যদি না আনো তাইলে কিন্তু খবর আছে। কথা অনুযায়ী সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা অনুযায়ী এখান থেকে উটনি বের করে দিয়েছেন। হঠাৎ করে দেখা গেল পাহাড়ের মধ্যে বিশাল কম্পন সৃষ্টি হয়েছে, এবং পাহাড়ের মধ্যে কেঁপে কেঁপে দেখা গেল এটার ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসছে। একটা উটনি বের হয়ে আসছে। এটা দেখে বিশাল একটা অংশ তারা ঈমান এনে ফেলে, বিশাল একটা অংশ। কিন্তু তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা ঈমান আনলো না। আরে এ তো জাদুঘরে তো বিশাল বড় ধান্দা, মানে এই টাইপের আর কি, কেমনে এটা সম্ভব। তারা আরো বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে তারা ঈমান আনায় এবং মানুষদেরকেও মিসগাইডেড করতে লাগলো। তো স্বাভাবিকভাবে সালেহ আলী সালাতাম যখন দেখলেন যে তারা ঈমান আনবে না, তখন সালেহ আসলাম বলে দিলেন যে দেখো এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উট, এটা অত্যন্ত স্পেশাল, সুতরাং তোমরা এটার কোনো ক্ষতি করো না, ফাদারুহা তাকে ত্যাগ করো, ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে তারা সেটা খাবে, ঘুরে ঘুরে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তাকে কোনো মন্দ কিছু দিয়ে স্পর্শ করো না, মানে কি এটার কোনো ক্ষতি করো না। ফায়াখুযাকুম আযাবুন আলিম, যদি এটা করো তাইলে কিন্তু বড় আযাব চলে আসবে, বড় আযাব চলে আসবে। তো যখন, ও এখানে আবার আরেকটা বিষয় আছে, এই উট পানি পান করার ক্ষেত্রে সালেহ আলাইহিস সালাম আরেকটা ফয়সালা করেছিলেন যে যে কূপ থেকে পানি পান করা হয় 2 দিনে ভাগ করা। একদিন হচ্ছে এই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওই যে উট যেটা আছে স্পেশাল উট, এটা পানি পান করবে, আর আরেক দিন হচ্ছে বাকি যাদের উট যেগুলো আছে তারা সেখানে পানি পান করবে। তো এটা আবার তারা মানলো না, বিভিন্নভাবে এটাকে উটকে কষ্ট দেওয়া, এবং একটা পর্যায়ে তারা উটকে হত্যা করার জন্য চিন্তা করতে লাগলো। এবং এই ক্ষেত্রে তাদের যে নেতৃস্থানীয় যারা ছিল তারা মানুষদেরকে মিসগাইডেড করতে লাগলো। কিন্তু যতই বলেন মানুষরা একটা ক্ষেত্রে ভয় পেত, যে বিশ্বাস করুক বা না করুক এটা যে একটা স্পেশাল উটনি পাহাড় থেকে বের হয়ে আসছে, এটা তারা মনে করতো যে এটার স্পেশাল, সেই জন্য ভয়ে এটাকে হত্যা করা আবার একটু ভয় পেত আর কি। শেষ পর্যন্ত ওই সময় কিছু খারাপ চরিত্রের মহিলা ছিল, এরা আবার খুব সুন্দরী ছিল আর কি দুনিয়াবি দৃষ্টিতে দেখতে। তারা ওই লিডারদেরকে বললো যে দেখো তোমরা যেটা চাইতেছো এটা আমরা অর্জন করে দিতে পারবো, তো আমাদের কি দেবা, যে ঠিক আছে তোমাদেরকে বড় বিশাল পুরস্কার দেওয়া হবে। তখন ওই খারাপ মহিলারা কিছু, যে কিছু আহ, খারাপ ছেলে সব সমাজেই থাকে না, ওই টাইপের মানুষদের সাথে সম্পর্ক করে বলে দেখো তোমরা যদি আমাদেরকে চাও, একান্তে পেতে চাও, তাহলে এই উটনিকে মেরে ফেলতে হবে। তো সেই কথা অনুযায়ী কিছু খারাপ লোক তারা গিয়ে এই উটটাকে মেরে ফেলে। আর যখন মেরে ফেলে তখন সালেহ আল ইসলাম বললেন যে দেখো আমার দায়িত্ব ছিল পৌঁছায় দাও, আমি পৌঁছায় দিছি, তোমরা এটা মেরে ফেলছো, এখন আজাব তাইলে সামলায়। এই সামলানো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে আগামী ইয়মুল খামিস মানে হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে, এই থার্সডেতে তাদের সকলের মুখ হলুদ হয়ে যাবে। ঠিক ঘোষণা অনুযায়ী হলুদ হয়ে গেছে, তারা ঈমান আনলো না, এরপরও ঈমান আনে, হলুদ হয়ে গেছে চেহারা এরপরও ঈমান আনে। এবং তারা সিদ্ধান্ত নিল যে ঈমান তো আনবে না, বরং সালেহ আলাইহিস ইসলামকে এখন মেরে ফেলবে। কেন? যে যদি সালেহ আলাইহিস ইসলাম সত্যবাদী হয়ে থাকেন তাহলে উনার কারণে আযাব আসছে, তো উনি হচ্ছেন তাদেরকে ধ্বংস করার কারণ এটার জন্য। আর উনি যদি সত্য না বলে থাকেন তাইলে একটা ফিতনাকে তারা সমাজ থেকে দূর করে দিল, এই চিন্তা আর কি। তো এরপরে তাদের চেহারা বৃহস্পতিবার তো হচ্ছে হলুদ হলো, এরপরে হচ্ছে লাল হয়েছে, এরপরে এরপরে কালো। যখন এরকম হয়ে গেছে তখন তারা বুঝলো যে না আর তো রক্ষা নাই। তখন তারা সুগন্ধি টুগন্ধি মেখে তারা হচ্ছে মুখ নিচের দিকে দিয়ে মাটিতে শুয়ে পড়ছে, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে এইভাবে আর কি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ভূমিকম্প দেন, প্রচন্ড ভূমিকম্প। তো প্রথম দিন হচ্ছে হলুদ হলো, দ্বিতীয় দিন হচ্ছে লাল, তৃতীয় দিন কালো। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ভূমিকম্প দেন এবং এটার সাথে সাথে ভয়াবহ গর্জন।
এগুলোর মাধ্যমে এদেরকে একদম বাতাসে যেরকম তুলা উড়ে না, এরকম বানায় ফেলেন, একদম ধ্বংস করে দেন, একদম। তাদের আর কোনো চিহ্নই থাকে না এই টাইপের আর কি। তো এখানে কৌমে সামুদ একটা বিশাল সুপার পাওয়ারের অধিকারী জাতি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই যে তাদের জীবনী, এটা ইন ডিটেলস বললে তো অনেক সময় লাগবে, ইন ডিটেলস না বলে জাস্ট আমি এতে আমাদের লেসনটা কি। লেসনটা হচ্ছে এক নম্বর লেসন, এটা আদ আদ জাতির ক্ষেত্রে দেখছেন, সমাজের যারা নেতৃস্থানীয় আসে এরা ধর্মকর্ম কম মানে। মানে টাকা পয়সা একটু বেশি হয়ে গেলে, সমাজের প্রভাব প্রতিপত্তি একটু বেশি হয়ে গেলে, তারা আর ধর্মকে মানতে চায় না। দিন কানা মানে তুলনামূলক দুর্বল শ্রেণীর যারা আছে, তুলনামূলক যারা দুর্বল শ্রেণীর, আপনি ইসলামের ইতিহাস চর্চা করলে দেখবেন সব যুগে যুগেই যাদের একটু সমাজে প্রতিপত্তি ছিল, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু মানুষ ছাড়া, অধিকাংশের কথা বলতেছি আর কি, তারা তখন অহংকার চলে আসে, আরে আমি এটা মানবো মানে, এই টাইপের আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য বিগেস্ট একটা বড় লেসন। আরেকটা লেসন হচ্ছে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান যে কয়েকটা ওয়েপন ব্যবহার করে, এর মধ্যে একটা হচ্ছে সম্পদ পয়সা, আর আরেকটা হচ্ছে শয়তান আহ, ফিতনাতুন নিসা, ভুনেদের ফিতনাকে তারা শয়তানে ব্যবহার করতে চায়। এরপরে আরো অনেকগুলো শিক্ষা আছে, ধরেন 14-15টা শিক্ষা আপনারা এখান থেকে অ্যাটলিস্ট বের করতে পারবেন আর কি, আমি মোটা থেকে দুইটা বললাম। তো আজকের মতো আমরা হুদা আল ইসলামের জীবনী নিয়ে কিছু কথা বললাম, সালেহ আলী সালাতামের জীবনী নিয়ে কথা বললাম।